নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি এক ডেকচি দুধ নিয়ে চলে এসেছি। কেমনভাবে সীতাভোগ বানাবো আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজ উপায়ে দুধ 4 রকম উপকরণ দিয়ে বাড়িতে কিন্তু দোকানের মতন সীতাভোগ বানানো যায়। কেমনভাবে বানাচ্ছি শেষ পর্যন্ত আপনারা দেখুন ভিডিওটা। 500 দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি ভালোভাবে ছানা কাটিয়ে নেব। তার জন্য কড়াতে দুধটা দিয়ে দেব। আমি কিন্তু ঘরের গরুর দুধে করছি, আপনারা চাইলে কেনা দুধেও করতে পারেন, কিন্তু গরুর দুধে বা কাউ মিল্ক এটাতে কিন্তু খুব ভালো হয়। ছানাটা কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। দুধটা ছানা কাটানোর জন্য আমি 1 মুঠি ভিনিগার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবু দিয়েও কাটাতে পারেন বা ছানা কাটানোর পাউডার দিয়েও কাটাতে পারেন, কিন্তু ভিনিগার দিয়ে খুব ভালোভাবে কাটানো যায়। আমি কিন্তু দুধটা আগে থেকে ফোটানো ছিল, তাও আরেকবার গরম করে নিলাম, নিয়ে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ছানা কেটে যাবে। এটা নাড়তে হবে খুব ভালো করে, নাড়তে নাড়তে ছানাটা কেটে যাবে। বন্ধুরা দেখুন, ছানাটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে, আর একটু বাকি আছে। আস্তে আস্তে পুরো ছানাটা কাটিয়ে নেবো। এইভাবে নাড়তে নাড়তে ছানাটা পুরো কেটে যাবে। অলরেডি দেখুন ছানা পুরো কেটে গেছে। এটা একটু ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, চিনির শিরাটা বানানোর জন্য 2 কাপ জল দিয়েছি কড়াতে আমি, আর কাঠ গরম মশলা, লবঙ্গ, এলাচ আর কাঠ এটাতে দিয়ে দেবো। দিয়ে চিনিটাও দিয়ে দেবো শিরা বানানোর জন্য। আমি কিন্তু কিছুটা নকুলদানাও নিয়েছি, আপনারা চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন। শিরাটা ভালোভাবে বানিয়ে নেব। বন্ধুরা, ছানাটা কিন্তু আমি সুতির কাপড়ে দিয়ে দিয়েছিলাম, দিয়ে জলটা নিগড়ে নিয়েছি। এবার ছানাটা সীতাভোগটা করার জন্য খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এটা থেকে আমি অল্প কিছু একটু রেখে দেবো নিপতিটা করার জন্য। আর এই ছানাটা, এটা আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি, নিয়ে আবারও ভালোভাবে একটু মিক্সড করে নেব। খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে দিয়েছি। সীতাভোগটা বানানোর জন্য রিফাইন তেলের ওপর আমি 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে গন্ধটা খুব সুন্দর হবে। সীতাভোগটা বানানোর জন্য আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে। বাড়িতে চাইলে মানুষ কি না করতে পারে। খুব বেশি জোরে আঁচ দেব না। খুব বেশি কিন্তু কড়া করব না, তাহলে শক্ত হয়ে যাবে। এগুলো কিন্তু তুলে নেব আমি। এক এক করে এরকমভাবে বানিয়ে নেব আমি আবারও 1 খোলা ভেজে নেব একইভাবে। সীতাভোগ খাওয়ার জন্য কিন্তু আর বর্ধমানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতেই বানিয়ে নিতে পারবো। চিনির যে শিরাটা বানিয়েছিলাম ওটাতে দিয়ে দেবো এটা সীতাভোগটা। ভালোভাবে মিক্সড করে নেব। কিছুক্ষণ পরে এটা তুলে নেব। ততক্ষণ নিপতিটা বানানোর জন্য আমি এটা রেডি করে নেব। নিপতিটা বানানোর জন্য অল্প পরিমাণে বেকিং পাউডার দেবো, খুব অল্প পরিমাণে, আর অল্প একটু সুজি দেবো। দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে নেব। নিয়ে নিপতিগুলো রেডি করে নেব। বন্ধুরা, নিপতিটা বানিয়ে নেব আমি। কড়াতে দিয়ে দেবো তেলের উপরে। আস্তে আস্তে করব, খুব হিট উনুনে করব না, লো উনুনে করব।
বন্ধুরা নিপতিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিনি শিরাতে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেবো। বন্ধুরা আমার সীতাভোগটা দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে। আমি অল্প পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দেবো। দোকানের সীতাভোগ দেবেন কত সুন্দর সেন্ট, ওটা কিন্তু গোলাপ জল দেওয়া থাকে। আমি খুব অল্প পরিমাণে একটু দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। দেখুন সীতাভোগটা পুরো কত দারুণ হয়েছে। দেখুন বাড়িতে সীতাভোগ বানিয়েছি, দেখলে বোঝা যাবে না যে বাড়িতে কি দোকানের কেনা। খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আমার এই সীতাভোগের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এ করতে সাহায্য করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আপনাদের অনুপ্রেরণায় যাতে আমি উপরে উঠতে পারি, এটাও চেষ্টা করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।